ভাই চিন্তা করেন এই টেস্টের গুরুত্ব বা মহত্ব কোন লেভেলে চলে গেছে যে এই প্রথম এশিয়ার সব দেশ মিলা বাংলাদেশে সাপোর্ট করতেছে যেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে এই টেস্টটা জয়লাভ করতে পারে। ইন্ডিয়ার প্রথম সারির মিডিয়া, ইন্ডিয়ান এক্স ক্রিকেটার, ইন্ডিয়ান দর্শক, ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে স্পোর্টস রিলেটেড কথাবার্তা বলে থাকে, স্পোর্টস নিয়ে অ্যানালাইসিস করে থাকে, সবাই চাইতেছে যে বাংলাদেশ এই টেস্ট অস্ট্রেলিয়া বিপক্ষে জিতুক। পাকিস্তান থেকে সাবেক যত ক্রিকেটার আছে, তারপর হচ্ছে পাকিস্তানের যত বড় বড় গণমাধ্যম আছে, সবাই চাইতেছে যে বাংলাদেশ এই টেস্টটা জয়লাভ করুক। শ্রীলঙ্কা যারা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া মাটিতে আজ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জিততে পারে নাই, তারাও চাইতেছে যে এই টেস্ট বাংলাদেশ জিতুক। পাকিস্তান 30 বছর আগে টেস্ট জিতছে অস্ট্রেলিয়ার মাটিতে, তারাও চাইতেছে বাংলাদেশ জিতুক। সো এরকম একটা মধুর সন্ধিক্ষণে যখন সবার প্রত্যাশা, সবার দোয়া, সবার ভালোবাসা বাংলাদেশের পক্ষে, তখন একটা কঠিন সমীকরণে দাঁড়াইতে যেতেছে বাংলাদেশ টিম। আজকে তৃতীয় দিন শেষে অর্থাৎ ফার্স্ট টেস্টের ফার্স্ট ডে বাংলাদেশ একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে। সেকেন্ড ডে তো এসে বাংলাদেশ খুবই ভালো করছে। অস্ট্রেলিয়া শুধু নতুন বল নেওয়ার পরে কয়েকটা ওভার ভালো করছে। এন্ড দেন বাংলাদেশ আবার হচ্ছে গিয়ে থার্ড থার্ড ডে তে আইসা ফার্স্ট দুইটা সেশন খুবই ভালো করে, এবং লাস্ট সেশনে এসে অস্ট্রেলিয়া কিছুটা কামব্যাক করে। এখন অস্ট্রেলিয়া 67 রান পিছিয়ে আছে এবং হাতে আছে আর হচ্ছে গিয়ে মূল্যবান 6টা উইকেট। অলরেডি মাঠে ইতিমধ্যে ক্যামেরন গ্রিন আর হচ্ছে গিয়ে অ্যালেক্স কেরি মাঠে আছে। খুব দ্রুত, যত দ্রুত হচ্ছে তাদেরকে গুটিয়ে নেওয়া যাবে তত সহজ হবে বাংলাদেশের জন্য এই টেস্ট। তবে তাদেরও সুযোগ আছে ওকে, অস্ট্রেলিয়া যদি অন্তত একটা সেশন এই বিনা উইকেটে উইকেট লেস ভাবে যদি প্রথম সেশনটা কাটাইতে পারে আগামীকালকে, তাহলে মোটামুটি তারা হচ্ছে 20 রান বা 25 রানের একটা লিড পাবে। পরবর্তী সেশন দুইটা সেশন খেলতে পারলে দেখা গেছে যে 200 রানের মতো একটা টার্গেট হয়ে যাবে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট যে পঞ্চম দিনে আইসা 200 চেস করে জিতা বা কখন ছাড়ে সেটা একটা বিষয় তো থেকেই যায়। সো আসলে এত কঠিন সমীকরণে না যায় যদি আমরা এইভাবে চিন্তা করি যে অস্ট্রেলিয়াকে কত দ্রুত গুটিয়ে ফেলা যায়, ততই বাংলাদেশের জন্য মঙ্গলকর। মানুষের প্রত্যাশা, চাওয়া পাওয়া সবকিছু মিলে যাবে। যদিও তাদের ব্যাটিং স্ট্রেংথ আর অনেক বেশি, ওয়েবস্টার আছে, তারপরে প্যাট কামিন্স মোটামুটি ভালো সঙ্গ দিতে পারে। অ্যাটলিস্ট যদি আমি এতটুকুই বলি, মিচেল স্টার্ক, লায়ন, হেজেলউড, তাদেরকে যদি আলাদাই রাখি, যদিও গোল বলের ক্রিকেট বলা যায় না। So আমরা আশাবাদী থাকতে পারি যে আসলে বাংলাদেশ কালকে সকালবেলায় আর্লিয়ার ব্রেক থ্রু নিয়ে আসবে, এবং ওই ধারাবাহিকতা ধইরা যদিও অস্ট্রেলিয়া 67 রান চেস করে আমাদের জন্য টার্গেট সেট করে, সেটা যেন খুবই সীমিত আকারে হয়, 2 অঙ্কের কোঠায় থাকে, যেটা কোনোভাবেই 3 অঙ্কের কোঠায় চলে না যায়। এদিকটা লক্ষ্য রাখতে হবে। আসলে এরকম একটা সিচুয়েশন যখন আসলে বাংলাদেশের জয় ভিন্ন কোনো কিছু ভাবার সুযোগ নাই, এরকম একটা সিচুয়েশনে আর ছোট দল হিসাবে আমি বলবো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খুবই ছোট দল। আর এই ছোট দল হিসাবে নার্ভটাকে কন্ট্রোল রাখা, সবাই ঠান্ডা মস্তিষ্কে ডিসিশন নেওয়া, যা আসলে মাথা গরম করে তাড়াহুড়া না করে কোনো ডিসিশন না নেওয়া, কারণ এরকম সুযোগ বারবার আসবে না। সো এটা যখন সুযোগটা আসছে তখন সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, উৎসাহিত হওয়া যাবে না, কোনো জিনিসটা বেশি প্রেশারও নেওয়া যাবে না। সো স্বাভাবিকভাবে খেলাটাকে বের করে নিয়ে আসা এবং বিজয় ছিনে নেওয়া। যদি এখানে খুব তাড়াহুড়া করে দেখা গেছে 120 রান বা 130, 140 রানের একটা টার্গেট শুরুতে কোনো কারণে সাদমান অথবা শান্ত আউট হয়ে গেছে, সরি সাদমান অথবা হচ্ছে তানজিদ হাসান তামিম আউট হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশনে যদি বাকিরা মাথা নষ্ট করে ফেলে যে হায় হায় কি করতে হবে এত দ্রুত, এত রান এই সেই সবকিছু মিলে কিন্তু একটা গোল পাক লাগা যাবে। সো আমার কাছে মনে হচ্ছে যে কুল এন্ড কাম থাকতে হবে, এবং হচ্ছে গিয়ে টার্গেট যেটি চলে আসুক সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে। প্রথমত জয়ের লক্ষ্য, টার্গেট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো ড্রর দিকে তো তাকাইতেই হবে, কোনোভাবে যাতে হাত ছাড়া না হয় সেভাবে লক্ষ্য রাখতে হবে। তবে আমরা পজিটিভ চিন্তা করতেই পারি যে মাথা ঠান্ডা রাখা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে আমরা আসলে বিজয় হাসি আসবো, এবং আমরা মনে প্রাণে চাইবো যাতে বাংলাদেশ জিতে, এবং তাদের এই টিম যারা এই 15 জন স্কোয়াড আছে তাদের জিন্দিগির যত বাজে খেলা ছিল এগুলো সব সাত মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমরা চাই যে আমরা শেষ হাসি আসবো। আমরা আসলে হতাশ হতে চাই না, কারণ এরকম টেস্ট ম্যাচ আবার ফিরে কবে দেখতে পাবো। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা প্লেয়ারদের মেজাজ মর্জি ঠান্ডা চাই, আমরা সকলের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ তালার দয়া মায়া চাই, এবং ওই দয়া মায়া নিয়ে আমরা এই টেস্টটা জিততে চাই। সো এতটুকুই। কাল আবার কথা হবে হাসি মুখ নিয়ে। টিল দ্যাট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।